তো আজকে আমরা অ্যাসার্টিভ টু অবজেক্টিভ শিখব। তো আমরা জানি যে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা সবাই জানি বর্ণনামূলক বা বিবৃতিমূলক, ঠিক আছে, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এই বাক্যটাকে আমাদের কি করতে হবে? অবজেক্টিভই করতে হবে। অবজেক্টিভ কি? দোয়া বা আশীর্বাদমূলক, যেখানে প্রথমে সাবজেক্ট থাকে না, সাধারণত মে দিয়ে বাক্যটি শুরু হয়। তো আমাদের অ্যাসার্টিভ বাক্যটি আমরা অবজেক্টিভে নিয়ে যাব। সেক্ষেত্রে দেখো, প্রথমে এখানে 3টি রুলস বা 3টি নিয়ম আমি লিখে দিয়েছি। তো প্রথম যে নিয়মটা বা রুলসটা আছে, অ্যাসার্টিভ বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তবে, দেখো, যদি যে অ্যাসার্টিভ বাক্যটা থাকবে সেই বাক্যটা যদি অক্সিলারি ভার্ব থাকে, তো আমরা জানি যে অক্সিলারি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ঠিক না, মাস্ট, ওড টু। এইগুলো মূলত তোমার অক্সিলারি ভার্ব। যদি এরকম অক্সিলারি ভার্ব থাকে সে অ্যাসার্টিভ বাক্যে, তাহলে আমরা যখন এই বাক্যটিকে অবজেক্টিভে করতে যাব, তাহলে আমরা প্রথমে একটা মে নিয়ে আসবো। কি? মে। আর মনে রাখবা, অবজেক্টিভ বাক্যটি শুরু হয় মে দিয়ে। কি দিয়ে? মে। মে দ্বারাই মূলত কি অবজেক্টিভ বাক্যটি শুরু হয়, ঠিক আছে? তো তাহলে আমরা কি, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা প্রথমে মে আনবো, তারপরে অক্সিলারি ভার্ব তুলে দিব। যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটা কী করবো? আমরা তুলে দিব, উঠে দিব। তারপর সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে বাকি অংশ বসাবো, ঠিক আছে? দেখো, অথবা আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি মে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। মে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, অর্থাৎ জ্যামিতি বা ম্যাথ, গণিতে যেমন সূত্র আছে, তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবে, তাহলে এই সূত্র অনুসারে বসিয়ে দিবে। যেমন দেখো, আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করবে। আল্লাহ উইল, এটা সাবজেক্ট হলো আল্লাহ, ঠিক না? সাবজেক্ট কি? আল্লাহ। উইল হলো অক্সিলারি ভার্ব, ঠিক না? উইল হলো অক্সিলারি ভার্ব, আর হেল্পটা হলো মূল ভার্ব। ইউ হলো এখানে কি? অবজেক্ট, ঠিক না? বা বাকি অংশ, হেল্পের পর যা থাকে মূলত বাকি অংশ বা অবজেক্ট। তো দেখো, এখন আমরা এই বাক্যটাকে কী করবো? এই বাক্যটা আছে কোন সেন্টেন্সে? এই বাক্যটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক না? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। তার মানে এই বাক্যটা আছে অ্যাসার্টিভ, কারণ আমাদের বলেছে প্রশ্নের মধ্যে যে অ্যাসার্টিভ থেকে অবজেক্টিভ, মানে অ্যাসার্টিভ বাক্যটা থাকবে, সেই বাক্যটাকে আমাদের অবজেক্টিভ করতে হবে। তাহলে আল্লাহ উইল হেল্প ইউ, এই বাক্যটা অ্যাসার্টিভে আছে। এখন এই বাক্যটাকে আমরা কি করব? অবজেক্টিভই করব। কারণ তাহলে সূত্র বলে কি বলে, যদি সাবজেক্টের পরে কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে, তাহলে উইলটা হলো আমার অক্সিলারি ভার্ব। যেহেতু উইল অক্সিলারি ভার্ব আছে, তো সেহেতু আমি সূত্র কি বলতেছে? মে। প্রথমে আমি মে নিয়ে আসবো, মে, ওকে নিয়ে আসলাম। এরপরে বলছে অক্সিলারি ভার্ব তুলে দাও, তাহলে এখানে কি আছে? উইলটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা আমরা তুলে দেবো। অক্সিলারি ভার্বটা আমরা ইউজ করবো না, বাদ দিলে কি থাকে? তারপরে থাকে সাবজেক্ট। সাবজেক্ট হলো আল্লাহ। সাবজেক্ট এখানে কি আল্লাহ না? এই জন্য আমি আল্লাহ নিয়ে আসবো, মে আল্লাহ। তারপরে কি বলছে? তারপরে বলছে বাকি অংশ, ঠিক আছে? তাহলে কি বাকি অংশে কি থাকে? বাকি অংশ থাকে তাহলে হেল্প ইউ, তাহলে বাকি অংশ হেল্প ইউ থাকে, আমি হেল্প ইউ লিখবো, হেল্প ইউ। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। দোয়া হয়ে গেল, ঠিক না? আর প্রথমটা কিন্তু দোয়া ছিল না, প্রথমটা ছিল আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করবে। এটা একটা অ্যাসার্টিভ বাক্য, কিন্তু যখন আমি অবজেক্টিভ করলাম, দোয়ামূলক হয়ে গেল। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আমার দোয়া হয়ে গেল, ঠিক আছে? তুমি জীবন অনেক বড় হবে, তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি এটা করবে। আর তোমার আল্লাহ এই কাজটা করার জন্য সাহায্য করুক, বা তুমি জীবনে বড় হও, তুমি এই কাজটা করতে আল্লাহ তোমাকে সহায়তা করুক। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে কাজটা করতে করে, আল্লাহ তোমাকে সাহায্য করে। তা দোয়া এক জিনিস, আর একটা বর্ণনা এক জিনিস। দোয়াটা হলো অবজেক্টিভ সেন্টেন্স, আর যেটা বর্ণনামূলক অ্যাসার্টিভ সেন্টেন্স। তা আমাদের অ্যাসার্টিভ থেকে মূলত আমাকে
অপটেটিভে করতে হবে। এক একটা সেন্টেন্সে এক একটা নিয়ম, এক একটা রুলস, ঠিক না? তো আমরা গত ক্লাসে যে ইম্পারেটিভ করেছি, আজকে আমরা অপটেটিভ করতেছি। তো দেখো তাহলে আমার বাক্যটা ক্লিয়ার হয়ে গেল। অথবা মে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, তাহলে আল্লাহ উইল হেল্প ইউ, এখানে আমি প্রথমে মে আনলাম, তারপর সাবজেক্ট হলো আল্লাহ, আল্লাহ নিয়ে আসলাম, বাকি অংশ হেল্প ইউ, শেষ। একটা সহজ বাক্য। আর এটা বিস্তারিত লিখেছি যে অবদিল ভাবটা তুলে দিবা। এখন যদি অবদিল ভাবটা থাকে তুমি প্রশ্ন করতে পারো, স্যার আমরা অবদিল ভাবটা কোথায় গেল? অবদিল ভাবটা ইম্পারেটিভে অপটেটিভে আমি তুলে দিব, শেষ। দেখো তারপর আমাকে দেখো, ইউ উইল বি হ্যাপি, এখানে দেখো উইল আছে, ঠিক না? এখানে উইলটা হলো অক্সিলারি ভার্ব, আর এই বিটা হলো মূল ভার্ব। বিটা কি? মূল ভার্ব। কারণ আমরা জানি বি সমান সমান এম ইজ আর, বি সমান সমান এম ইজ আর, কারণ বি থেকেই মূলত এম ইজ আর, ওয়াজ আর এগুলো বের হয়েছে। কিন্তু যে মূল যে ভার্বটা সেটা হলো বি, যে মূল যে ভার্বটা সেটা কি? বি, বিয়ত হওয়া, এই মূল বা বেস ফ্রম, বা একদম মূল ফ্রম। মূল ফ্রমটা এক জিনিস, বেস ফ্রম এক জিনিস, আর সাবজেক্ট অনুসারে তোমার এমিজার হয়, ওয়াজর হয়, সেটা আরেক জিনিস, ঠিক আছে? যেমন গো, দেখো গো হলো একদম ভার্বের ওয়ান বা বেস ফ্রম বা মূল ফ্রম গো, কিন্তু সাবজেক্ট অনুসারে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়া যুক্ত হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমার এই গো যদি গোস হয়, সেক্ষেত্রে কিন্তু গোস আমার ভার্বের বলা চলে, কিন্তু এটা ভার্বের ওয়ান বা মূল ভাবটা বলতে পারি না, কারণ মূল ভাবটা হলো গো, ঠিক আছে? দেখো তো বিটা হলো এখানে কি? মূল ভার্ব, আর উইলটা হলো অক্সিলারি ভার্ব। তা আমাদের সূত্র কি বলছে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যখন আমরা অপটেটিভ করতে যাব, তাহলে আমি কি করব? অপটেটিভ করতে গেলে আমি প্রথমে মে নিয়ে আসবো, মে, এই মে নিয়ে আসলাম, সূত্রে বলছে আমাকে মে নিয়ে আসতে, আচ্ছা নিয়ে আসলাম। তারপর বলছে সাবজেক্ট নিয়ে আসতে, এটাকে কি বলছে? যে অবজেক্টিভ ভাব থাকবে সে অবজেক্টিভ ভাবটা তুলে দেবো, তাহলে অবজেক্টিভ ভাবটা তুলে দিলাম। এখন আমি সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট হলে ইউ, মে ইউ। তারপর আমার বাকি অংশ বা মূল ভার্বের ওয়ান বা বাকি অংশ যেটাই বলো, তাহলে বাকি অংশ বি হ্যাপি বাকি থাকে, তাহলে আমি বি হ্যাপি লিখবো, মে ইউ বি হ্যাপি। একদম সহজ, যদি তোমরা একটু বুঝতে পারো। এবার দেখো পরের যে বাক্যটি আছে, উইশ, ডিজায়ার, হোপ, ডেট থাকলে এগুলো তুলে দাও, কারণ এগুলো ডিপেন্ডেন্ট বাক্য। আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট বাক্য আর ডিপেন্ডেন্ট বাক্য সাধারণত এরকম দুই ধরনের হয়ে থাকে। তো ডিপেন্ডেন্ট মানে কি? যে অন্যের উপর নির্ভরশীল, এটা ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। এখানে দেখো যদি উইশ, ডিজায়ার, হোপ, ডেট থাকে তাহলে সেগুলো তুলে দেবো। দেখো আই উইশ দ্যাট, এই যে আই উইশ দ্যাট পর্যন্ত আছে, ঠিক না? ইউ উইল বি হ্যাপি, আমি ইচ্ছা পোষণ করি যে তুমি সুখী হবে। সেই ইচ্ছা পোষণ করছে কে? সে জীবনে সুখী, তুমি জীবনে সুখী হবে। এখন যেহেতু এই যে উইশ দ্যাট পর্যন্ত এগুলো আমাকে তুলে দিতে হবে, আই উইশ দ্যাট, আমি এই পর্যন্ত এগুলো বাদ দিয়ে ফেলবো। আমি করবো হইলো ইউ উইল বি হ্যাপি, ওই আগের মতো। তাহলে ওই আগের মতো তুমি এখানে কী নিবা? মে নিবা, ঠিক না? তারপরে কী নিবা? সাবজেক্ট মে ইউ, অক্সিলারি ভার্ব উঠে দিবা, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, শেষ। আই উইশ দ্যাট গুড মর্নিং, আই উইশ দ্যাট গুড মর্নিং, তাহলে আই উইশ দ্যাট থাকলে আমি সেটা তুলে দেবো, ঠিক না? ঠিক আছে। আর এখানে বাকি থাকে কি? শুধু গুড মর্নিং থাকে। এই জন্য এখানে দেখো, এখানে আমি মে ইউ বি গুড মর্নিং আমার লেখার দরকার নাই, শুধু আমি গুড মর্নিং দিলেই আমার হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এখানে ইউ প্লাস উইল বি বা এরকম কিছু নাই, এখানে সাবজেক্ট নাই, অক্সিলারি ভার্ব নাই। যেহেতু এখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমি শুধু গুড মর্নিং লিখে দেবো। আর আই উইশ দ্যাট তো বাদ, আই উইশ দ্যাট তো আমি তুলে দিলাম। তা আই উইশ দ্যাট তুলে দিলে থাকে গুড মর্নিং, আর গুড মর্নিং এখানে তো সাবজেক্ট নাই, অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমার এগুলো লেখার দরকার নাই, শুধু আমি গুড মর্নিং লিখে দিলে আমার বাক্য শেষ। দেখো তারপর দেখো লাস্টে একটি বাক্য আছে, লং প্লাস অবজেক্ট যুক্ত বাক্য থাকলে মে প্লাস অবজেক্ট প্লাস লিভ লং হবে। তাহলে দেখো লং লিভ ইউ,
এখানে তোমাকে বলছে অপটিটিভি করার জন্য, ঠিক না? তাহলে অপটিটিভ করতে হলে কী করতে, আগামী আমি মে নিয়ে আসবো, মে প্লাস অবজেক্ট। তো অবজেক্ট কি এখানে, এখানে এই অবজেক্ট ইউ, মে ইউ, তারপর কি আছে লিভ লং, তারপর আমি লিভ লং লিখে দিব, এই লিভ লং, লং লিভ বাংলাদেশ। তাহলে প্রথমে আমি মে নিয়ে আসবো, মে প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্ট লিখে বাংলাদেশ অবজেক্ট, মে বাংলাদেশ, মে বাংলাদেশ, তারপরে কি আছে লিভ লং। সূত্র বলছে আমাকে লিভ লং লিখতে হবে, এই জন্য আমি লিভ লং লিখে দেব। তার মানে তোমাদেরকে সূত্রটা মুখস্থ করে বলতে হবে, অর্থাৎ এই যে সূত্র লিখে দিয়েছি এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি কী করতে পারবা, ভালো এই অ্যাসেটিভ থেকে অপটিটিভ বুঝতে পারবা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।